আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে এখানে একটা পাকা পেঁপে আছে। এখানে কিন্তু একটা পেঁপেরই ২ টা টুকরা আছে এখানে। আসলে এই পেঁপেটা হচ্ছে আমার যিনি বড় ভাবি আছে তার হচ্ছে বাবার বাসার। তো এই পেঁপেগুলা আসলে এমন পেঁপে, আমি এরকম পেঁপে আসলে কখনো খাই নাই। এই পেঁপে থেকে না একটা আলাদা সুন্দর একটা ঘ্রাণ আসে এবং এই ঘ্রাণটা ওই যে কিছু আতর আছে না, সেই আতরের মতো আর কি ঘ্রাণটা আসে এবং পেঁপেগুলো অনেক মিষ্টি হয়ে থাকে। তো পেঁপেটা যখন ওনারা এনেছে একটুখানি মানে ওই যে চাপা লেগে এটা একটু নরম হয়ে গিয়েছে। তো দেখলাম যেহেতু পাকা পেঁপে এবং পেঁপেটা অনেক মজা, এর জন্য হচ্ছে বিচিগুলো আলাদা করে রাখতেছি। এই বিচিগুলো শুকিয়ে এই যে এভাবে করে হচ্ছে আমি শুকিয়ে এটার পরে আবার গাছ লাগাবো, এটা চিন্তা করলাম দেখি হয় কি না। কারণ পেঁপেটা খেতে এত মজা, মানে বিশ্বাস করেন আমি এরকম পেঁপে আর কখনোই খাইনি। তো এখন হচ্ছে গাছে পানি দিতে হবে, যেহেতু আমি ঘরের ভিতরে গাছগুলো লাগিয়েছি এবং সেখানে অধিকাংশই বালি, তাই হচ্ছে আমাকে একটু ঘন ঘনই পানি দিতে হয়। কারণ হচ্ছে পানি যদি আমি না দিই তাহলে সেক্ষেত্রে গাছগুলো বড় হবে না আর হচ্ছে গাছগুলো মরে যাবে। তার জন্য হচ্ছে আমি নিয়মিতই একদিন পরে পরে আমি এখানে পানি দিই। বৃষ্টি হলে আসলে এই আমার যে মিষ্টি কুমড়া গাছ আছে এই পর্যন্ত আসে না, কারণ হচ্ছে যে পাশে যে ওয়াল আছে সেই ওয়ালের সঙ্গে হচ্ছে সেই বৃষ্টিগুলো মানে লেগে নিচে পড়ে যায়। তো দেখতে পাচ্ছেন যেহেতু বালি সে এখানে পুরোটাই সাদা হয়ে গিয়েছে আর এটা হচ্ছে আমার মিষ্টি কুমড়া গাছ। সবাই আসলে মাশাআল্লাহ বলতে ভুলবেন না, কারণ গাছটা এত সুন্দর হয়েছে আমি নিজে দেখে অবাক হয়ে যাই। আল্লাহর অশেষ অশেষ রহমত যে আল্লাহ আমাকে এত সুন্দর এই বালির ভিতরে এত সুন্দর গাছ দিয়েছেন। তো এটা হচ্ছে লাউ গাছ। তো লাউ গাছটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছের সঙ্গে একসঙ্গে লেগে যাচ্ছিল, তার জন্য হচ্ছে আমি একটু আলাদা করে দিয়েছি। কারণ হচ্ছে গতবার আমি এখানে যে গাছগুলো লাগিয়েছিলাম মিষ্টি কুমড়া আর হচ্ছে লাউ একসঙ্গে হয়ে গিয়েছিল, তখন যেটা হয়েছিল যে পোকা লেগে গিয়েছিল। এখন সেটা যে আসলেও কিসের পোকা আমি সেটা জানি না, তার জন্য এবার আলাদা করে দিচ্ছি। তো আমি এখন পানি দেবো এইভাবে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু মগে করে এভাবে করে পানি দিইনি, এভাবে করে হচ্ছে পানি দিয়ে দিলাম। এতে করে কি হবে, পুরোটা জায়গা ভিজে থাকবে এবং গাছগুলো অনেকটা ভালো হবে। আর এই গাছে যখন পানি দেব তখন অবশ্যই যে আমি বাঁশগুলো এখানে পুঁতে দিয়েছি সেই বাঁশের উপর দিব, কারণ আমি যদি ডিরেক্টলি মাটিতে পানি দিতে যাই সেক্ষেত্রে যেটা হবে যে মাটি নিচ থেকে সরে যাবে। এর জন্য হচ্ছে আমি এভাবে করে পানি দিই। আর ঠাকুরগাঁও অঞ্চল কিন্তু বালি মাটি বেশিরভাগই, আমি যেটা দেখেছি এখানে কিন্তু বালি মাটি বেশি, আঠালো মাটি অনেক কম হয়ে থাকে, এখানে বালি মাটির সংখ্যাটাই বেশি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা বেড়া দিয়ে দিয়েছিলাম, তো বেড়া থেকে কত সুন্দর গাছগুলো উপরে উঠে যাচ্ছে। তো আমি এখানে টমেটো গাছ লাগিয়েছিলাম, সেই টমেটো গাছটা অনেক বড় হয়ে গিয়েছে। যেখানে যে বেড়াটা আছে তার উপর থেকে উঠে গিয়েছে, কিন্তু ফুল এসছে বাট কোনো ফল আসেনি এখনও। এখন তো এই টমেটোর সিজন না, ফল হবে কি না তাও আসলে দেখতে হবে। তো আসলে হয়েছে কি, আমি যে গাছে ঝিঙা গাছ লাগিয়েছি, এই ঝিঙাই হচ্ছে না কেন, সেটা আসলে যেটা হচ্ছে এই ঝিঙাগুলো একটু বড় হয়ে পোকা লেগে যাচ্ছে। এটা কেন হচ্ছে অবশ্যই আমাকে জানাবেন। এখন হচ্ছে আমি ঝিঙা গাছে পানি দিয়ে দিচ্ছি হাত দিয়ে, দেখি যে আসলে কি হয়। কারণ হচ্ছে আমি জানি না, একটু বড় হয়ে ঝিঙাগুলোয় পোকা লেগে যাচ্ছে। তো অবশ্যই আমাকে একটু জানাবেন, কারণ আমার এই সম্পর্কে কোনো আইডিয়া নাই। তো আপনারা যদি আমাকে বলতে পারেন যে এটা কী করলে সমস্যার সমাধান হবে তাহলে আমি সেটাই করব। তো এভাবে করে আমি ঝিঙা গাছটাও পানি দিয়ে দিলাম, পাশে যে লাউ গাছটা আছে সেটাতেও পানি দিয়ে দিব। এখানে আমি থানকুনি পাতা লাগিয়েছিলাম সেটাও হচ্ছে, তার মধ্যেও পানি দিয়ে দিলাম। তো আমি কিছুদিন আগে গোবর সার দিয়েছিলাম, আমি আপনাদেরকে দেখিয়েছি, তার জন্য হচ্ছে এভাবে করে পানি দিয়ে দিচ্ছি যেন মাটিটা এবং সারটা যেন সরে না যায়। তো এই পাশে হচ্ছে আমার শসা এবং মিষ্টি কুমড়া গাছ একসঙ্গে হয়েছে, সেটা আসলে আস্তে আস্তে এত বেশি জঙ্গল হয়ে যাচ্ছে যে এখন আমি পানি দেওয়াটাই এবং অনেক বেশি মুশকিল হয়ে যাচ্ছে। পাশে মরিচের চারাগুলো আছে সেগুলো একসাথে হয়েছিল, এগুলো আমি বীজ ছিটিয়ে দিয়েছিলাম। এইভাবে করে পানি না দিয়ে আমার কোনো উপায় ছিল না, কারণ হচ্ছে আমি যদি ভিতরে পানি দিতে চাই তাহলে অন্যান্য গাছগুলো পাড়া লেগে যাবে, এজন্য হচ্ছে এভাবে দিয়ে দিলাম।
আসলে আমি এই ভিডিওগুলো এর জন্য শেয়ার করি, কারণ আমি চাই আপনারা সকলেই আপনাদের যতটুকু জায়গা আছে ততটুকু জায়গার ভিতরে এভাবে সবজি লাগিয়ে কিন্তু খেতে পারেন। কারণ বাজারে যে পরিমাণে সবজির দাম আর যে পরিমাণে মেডিসিন তারা ইউজ করে আসলে বলার বাইরে। তো এর জন্য হচ্ছে আমরা নিজেরাই যদি আমাদের নিজেদের যতটুকু জায়গা থাকে সেখান থেকেই যদি আমরা এভাবে গাছ লাগিয়ে যদি খেতে পারি, তাহলে কিন্তু আমরা একদম ফ্রেশ খাবারটা কিন্তু খেতে পারি। আমি কিন্তু এখানে এই গোবরের সার আর হচ্ছে ছাগলের যে সার আছে সেটা ছাড়া কিন্তু আসলে এখন আপনারা জিজ্ঞেস করবেন যে ছাগলের আর গোবরের সার হয় কীভাবে। আসলে ওদের ছাগলের গোবর আর হচ্ছে গরুর গোবর, আসলে গরুর গোবর বলে, ছাগলের পায়খানাকে কি বলে সেটা আমি আসলে জানি না। তো যাই হোক, ওদের যে ইগুলা আছে সেগুলাই হচ্ছে শুকিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিলে এটা যে সুন্দর সার হবে এটা আসলে বলার বাইরে। তো দেখতে পাচ্ছেন আমার শশা গাছেও ফুল চলে এসেছে, কিন্তু এখনও ফল হয়নি। আশা করি আল্লাহর রহমতে এটাও হয়ে যাবে। আমি অনেক দিন থেকে আমি ওই ঢেঁড়সের বীজ আর হচ্ছে ধুন্দুলের বীজ এনে রেখে দিয়েছি, সেটা এখনও লাগানো হয়নি। ইনশাল্লাহ ওটাও আমি লাগিয়ে দেব, সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার এই বরবটি গাছটা বেশি বড় হচ্ছে না কেন সেটা জানি না। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বরবটি গাছ আছে, বরবটিও হচ্ছে, একটু বড় হলে আপনাদের মাঝে শেয়ার করব। তো এটা এভাবে যদি আপনারা এটা যে বাঁশ দিয়ে দিয়েছে এটা আসলে মই ছিল আমাদের যে যখন ছাদটা ঢালাই করে তখন এগুলো দিয়ে মই বানিয়েছিল। তো সেটাই হচ্ছে আমি এভাবে করে লম্বা করে দিয়েছি যেন হচ্ছে গাছগুলো যেন উপরে উঠে যেতে পারে তার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমার পেজটিতে একটা ফলো দেবেন।